প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার ডায়াবেটিক্স মোড 2 ভান্ডারা রোডে, যেটি দীর্ঘদিন ধরে বেহাল দশা। তাই সেভ উম্মাহ ফাউন্ডেশন তাদের উদ্যোগে এই রাস্তাটি মেরামতের কার্যক্রম শুরু করেছে। আমরা এই সম্পর্কে এখন বিস্তারিত জানব। দীর্ঘদিন ধরে চরম বিপর্যস্ত অবস্থায় পৌর শহরের ডায়াবেটিক্স মোড 2 ভান্ডারা রোডটি প্রায় ৩-৪ বছর পূর্বে রানীশঙ্কল বন্দরের মেন সড়কটির পুনরায় নির্মাণের সময় হরিপুর যাতায়াতের বিকল্প হিসেবে ভান্ডারা টু ডায়াবেটিক্স হাসপাতালের রোডটি দিয়েই চলাচল করত বড় সব যানবাহন। ছোট গ্রামীণ সড়ক হওয়ায় মালামাল ভর্তি বড় ট্রাকের ভার নিতে না পারায় দেবে যায় রাস্তার দুই ধার। ফলে প্রায় ৩ বছর ধরে সড়কটি সংস্কারের অভাবে খালখন্দে ভরা জরাজীর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করতে হয় শত শত পথচারীর। বিষয়টি সেভ উম্মাহ ফাউন্ডেশনের সদস্যদের নজরে আসলে তারা আজ শুক্রবার সকালে তাদের নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করেছে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা সামাজিক কর্মকাণ্ড চলতেছে। মূলত এটা আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা এই কাজটা সম্পাদন করতেছি এবং আমাদের এই স্লোগানটা হচ্ছে উম্মার কল্যাণে ঐক্য। আমরা উম্মতের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি এবং এটা আমাদের প্রতিষ্ঠা হয়েছে এই বছরই 2025 সালে। আর আমরা এই চলমান যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আছে আমরা সবগুলাতে যেন সবার অংশগ্রহণের মাধ্যমে সবাই সকলের দুঃখ কষ্টগুলোকে ভাগাভাগি করে নিতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর এখানে অনেকগুলো বিষয় সম্পর্কিত আছে, যেমন এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে গেলে অনেক কিছু তথ্যের প্রয়োজন হয়। এটা আমরা আমাদের ব্যক্তিগত যার যতটুকু সামর্থ্য আছে এইখান থেকে আমরা এটাকে ব্যয়ভার বহন করতেছি। আপাতত সেভ উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আজকে এই রানীশঙ্কল হরিপুর এবং কাঁঠালডাঙ্গি এদিক থেকে প্রবেশদ্বারের মধ্যে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার বেহাল দশা অনেক দিন ধরেই। এখানে একটা ডায়াবেটিস হসপিটাল আছে। এই রাস্তা চলাচলের জন্য আমরা একটু সুবিধার্থে রাস্তায় রাবিশ দিয়ে খাল জায়গাগুলো ভরাট করার চেষ্টা করছি। আর রাস্তার পাশে যে ছোট ছোট গাছগুলো আছে যেগুলো চলাফেরা করতে ব্যাঘাত ঘটায় সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হচ্ছে সেভ উম্মাহ ফাউন্ডেশনের একজন সদস্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের দৃশ্যমান কিছু কার্যক্রম 2025 সালে দেখা যাচ্ছে দৃশ্যমান হয়েছে। তো আমাদের কার্যক্রমগুলোর মধ্যে মূল যে প্রায়োরিটি যে কার্যক্রম সেটা হচ্ছে যে মানুষের সেবা করা, কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে মানুষকে সাহায্য করা যায়, সেটা হচ্ছে চিকিৎসা দিয়ে হোক, মানুষকে রাস্তা নির্মাণ করে দিয়ে হোক, মসজিদ নির্মাণ করে দিয়ে হোক, ঘরবাড়ি নির্মাণ করে দিয়ে হোক। এই চলমান দৃশ্যমান কার্যক্রমগুলোর মধ্যে মানুষের সেবামূলক কার্যক্রমগুলো আমরা করে থাকি। তো এই ক্ষেত্রে হয়তো অনেকে মনে করবেন যে আমরা হয়তো বা কোনো সংগঠনের পক্ষ থেকে কিনা, কোনো জামাতের পক্ষ থেকে কিনা, কিংবা কোনো চরমনাই কিংবা অন্যান্য কোনো গণতান্ত্রিক দলের পক্ষ থেকে কিনা। তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে আসলে আমরা কোনো দলের পক্ষ থেকে না, আসলে আমরা নিজেরাই থানা পর্যায়ে একত্রিত হয়েছি। আমরা মানুষের সেবা করতে চাই এবং মানুষের উপকার করাটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য। এবং এর মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে একটি সুবার্তা দিতে চাই যে এখনকার যুবকেরা আসলে আমরা ভালো কাজ করতে আগ্রহী, আমরা আসলে সমাজকে পরিবর্তন করতে আগ্রহী। আমি এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাতায়াত করি। তো কিছু বছর আগেই রাস্তাটি খুব সুন্দর ছিল। এই 2-1 বছরের মধ্যেই রাস্তাটি, বিশেষ করে 2020 সালের পর থেকে রাস্তাটির বেহাল দশা। আমি একজন রানীশঙ্কলবাসী হিসাবে এই রাস্তাটি যে উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক যে মেরামত করা হচ্ছে, এই জন্য রানীশঙ্কলবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কাজ করার জন্য, মহৎ কাজ করার জন্য। তো আমি একজন স্বেচ্ছাসেবী হিসাবে আমিও এখানে অংশগ্রহণ করছি। আপনারাও পরবর্তীতে ইনাদের এই সামাজিক কাজগুলোতে অংশগ্রহণ করবেন, অর্থনৈতিকভাবে এবং কি শারীরিকভাবে, শ্রম দিয়ে হোক। ধন্যবাদ। মোহাম্মদ হোসেন আলী, সহকারী শিক্ষক, সলিমিয়া মাদ্রাসা অ্যান্ড একাডেমি। তো সেভ উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে রানীশঙ্কল ডায়াবেটিস থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি মেরামতের কাজ চলমান রয়েছে। সেভ উম্মাহ ফাউন্ডেশন এটি কোনো রাজনৈতিক সংগঠন বা দল নয়, এটি হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তো এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যত সমাজের উন্নয়নমূলক কাজ রয়েছে সেই কাজগুলি আমরা করার চেষ্টা করতেছি।
এটি হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা আগামীতে চেষ্টা করব যে সমাজের যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি করার জন্য। উম্মার কল্যাণে ঐক্য সেফ উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে রানীশঙ্কল উপজেলায় ডায়াবেটিস মোড় হতে বন্দর চৌরাস্তা অর্থাৎ শহীদ মৌলভী রহমতুল্লাহ যে সড়কটি আছে, এই সড়কটি অনেক দিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতে পেরেছি এই সড়কটি একেবারেই আপনার পিছনে দেখেন অবস্থা ভালো ছিল না। আমরা রাবিশ দিয়ে সুন্দরভাবে সেফ উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে রাস্তাটি মেরামত করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এই রাস্তা মেরামতের জন্য আমরা যা করেছি, মানুষজন এখন সুন্দরভাবে চলাফেরা এই রাস্তা দিয়ে করতে পারবে। এবং রাস্তার পাশে যে আগাছাগুলি ছিল, আমাদের সদস্যগণরা, আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা এই আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা যারা একাই সামাজিক কাজ করতে চান বা করতেছেন, একাই যতদূর সম্ভব না আমাদের সেফ উম্মা ফাউন্ডেশনে এসে একত্রিত হয়ে সে কাজটি করা সম্ভব হবে। আমি আমার পক্ষ থেকে আশা করব যারা সামাজিক কাজ করতেছেন আপনারা আমাদের সেফ উম্মা ফাউন্ডেশনে যুক্ত হয়ে বাকি কাজগুলার করার। আলহামদুলিল্লাহ।